বলো শ্রী রাধার মন কি, অন্তর্যামীর হলো কি। খুব অবস্থা খারাপ। বৈষ্ণব সেবা করে চলে গেলে নানা ব্যঞ্জন আদি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বলে বৈষ্ণবগণ চলে গেলেন। তো আর এদিকে ওই ত্রিলোচনের স্ত্রী, নাম যেন কি ভুলে গেলাম, ব্যঞ্জনী, তাই না? সে ব্যঞ্জনী এসে বলছে, অন্তর্যামী এই যে, এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ, বাইরে গেছিলে? বাইরে যাবার সময় পাও না? তখন থেকে আমি তোমাকে খুঁজে মরছি খাবো বলে। না না, তোমাকে নয়, তোমার কোনো ভয় না। ব্যঞ্জনী অন্তর্যামীকে বলছে, তা তুমি নাকি আজ খুব ভালো রান্না করেছো, মুখে মুখে লোক পঞ্চমুখে প্রশংসা করছে, তা আমাকে একটু খেতে দাও না দেখি। তুমি খেলে তো আর পাওয়া যাবে না। অন্তর্যামী বলে, সাবধানে করে, খাতায় লেখা আছে, বলবি তো কেটে পড়বো। দেখবি তোকে থালা বাসন মেজে মুখে কালি মাখতে হবে। চেপে চল, বলিস নি কাউকে। আমি খেলে নাকি কেউ খেতে পাবে, আমি এত খাই, তাহলে মানুষ মরে গেছে। তা খাবি? হ্যাঁ, বলে হ্যাঁ খাবো, দাদা আমাকে খেতে দে। তো তখন বলছে, তুমি খাবে, এখনই তো খাওয়া যাবে না। কেন? বলে ঘরের মেয়েরা যদি আগে খেয়ে নেয় আর কেউ খেতে পাবে? এই সব পাড়ার মেয়েদের জিজ্ঞাসা করো, কেউ স্বামীর আগে খায় না, হ্যাঁ, কেউ পুরুষদের আগে খায় না, মায়েরা শেষকালে খায়, তাই কোনো কম পড়ে না। আর মায়েরা যেদিন আগে খেয়ে নেবে, আপনারা করে দেখেছেন না? দেখবেন, কালকে একবার করে দেখবেন, আগে ভাগে খেয়ে নেবেন, দেখবেন সব কম পড়ে যাবে। আর যেদিন আপনারা খাবেন না, ওদিন দেখবেন যত আসতে থাকুক যেন কি করে হয়ে যায়। হ্যাঁ, বর দেওয়া আছে সূর্য দেবে। হ্যাঁ, দ্রৌপদীজিকে বলে দিয়েছিল যে এই পাক পাত্র দিলাম, হ্যাঁ, তোমরা যেখানেই যাও রান্না করবে, যতটুকুই রান্না করো, যত লোক খেতে চাইবে খাবে, কিন্তু তোমার খাওয়া হয়ে গেলে আর একজনও খেতে পারবে। এই জন্য তোমাকে বলি তুমি খেয়েও না, তুমি ঘরের গিন্নি না, হ্যাঁ, তুমি খেয়েও না, আমরা খাই, শেষকালে তুমি খাও, নালে কুলো। ব্যঞ্জনী বলে উল্টোটা বল, আমি খেলে তবু থাকবে, তুই খেলে আর থাকবে। হ্যাঁ, তা যাই হোক, এখন এই ঠেরে ঠারে বলছে, কিন্তু প্রকাশ করে বলে না, তাই অন্তর্যামী যায় না। যেদিন প্রকাশ করে বলবে যে আমি বেশি খাই, সেদিন আর আমি নাই। এখন ভক্তমন্ডলী মায়েরা, তাই হলো। সেটা কি? ওই দিন ব্যঞ্জনীকে খেতে দেওয়া হলো না, এর বাপ বেটা খাবে, ঠিক এমন সময় আবার বৈষ্ণব এলো, আবার তাদের দেওয়া হলো। ওদিকে ব্যঞ্জনীর পেট জ্বলে যাচ্ছে, যত ভক্ত আসছে তত সেবা পাচ্ছে। তারপরে বাপ বেটা বসিল দুইজনে, নাম কর সাধনা, কর সাধনা, নামে কর সাধনা, সাধনা সাধনা সাধনা, কর সাধনা, হরি না কর সাধনা। নামে পাপি কাটে, তাপি কাটে, ঘুচে ভব যাতনা, যাতনা যাতনা, কর সাধনা। এই হরি নামে সারে করো, হরি বল বদনে,
হরি রূপ ধ্যান করো শান্তি পাবে জীবনে। হরি নামে সারি করো হরি বল বদনে, হরি রূপ ধ্যান করো শান্তি পাবে জীবনে। ভুলেও যেন ভুলো নাহি সেই হরির চরণা, ভুলেও যেন ভুলো নাহি সেই হরির চরণা, করো সাধনা এই হরি নাম করো সাধনা, এই হরি নাম করো সাধনা, করো সাধনা করো সাধনা, হরি নাম করো সাধনা, করো সাধনা, করো সাধনা। বলো রাধা মদন গোপাল কি সেবা হয়ে গেল ভগবানের। ভক্ত ত্রিলোচন বললেন বেটা তুই খা, আমি তোকে হাওয়া করব, তুই খা, তুই খেলে আমি শান্তি পাবো। কেন জানি না, যেদিন থেকে তুই এসেছিস আমার মনে এক শান্তি বিরাজ করছে, যেন মনে হয় আমার জীবনের সব পাওয়া হয়ে গেল। অন্তর্যামী রে, আমাকে ছেড়ে যাস না বাবা, আমাকে ছেড়ে যাস। ভক্তমন্ডলী মায়েরা, ব্যঞ্জন মেয়েটা পাড়ায় ঢুকে গেল, পাড়ায় পাড়ায় গিয়ে বলছে এরে তোদের কিছু খাবার দিবি রে, আজ আমি মরে যাবো রে। কেন কি হয়েছে? তোমার বাড়িতে দলে দলে ভক্ত বৈষ্ণব সেবা পাচ্ছে আর তুমি এক মুঠো খেতে পাও না? হ্যাঁ, এত রান্না হচ্ছে, এত সেবা হচ্ছে, আর তুমি ঘরের বউ হয়ে গিন্নি হয়ে এক মুঠো খেতে পাও না কেন? তোমার বাড়িতে ভালো পূজারি এসেছে নাকি ভালো ভালো রান্না করে, সকলেই খেয়ে সুখ্যাতি করে, তুমি পাও না? কি বলবো, ওই ছেলেটার জন্য আজ আমি মরতে বসেছি। কেন ও তোমায় কি করে মারে? মারলে তো তবু বাঁচতাম, এ তো পেটে মারে, পিঠে মারলে তবু বেঁচে যাই, কিন্তু ও তো মারে পেটে। বলে বুঝলাম না, বুঝো না, এত খায় মানে বলা যাবে না তোদেরকে, এত খায়, ওই খেয়ে নিয়েই তো আমার আর খেতে পারি না। কি কুক্ষণে এসে জুটেছে, আর আমার স্বামী তো ওকে ছাড়া আবার থাকতে পারে না। ওই তো আজ করছে, খাওয়াচ্ছে, আর ওই এত খায় তোমাদের কি বলবো, এই রকম কয়েকজনের খাবার খায়। আর দেখেছো আমার পেটটা আগে কিরকম ছিল, কমে গেছে, এখন খেতে পাই না, তাই পাড়ায় পাড়ায় আমার লোকের বাড়িতে খেতে হয়। বাড়িতে এত সেবার আয়োজন চলছে, আমি না খেয়ে মরছি। তোমার তাই তো, তোমার খিদে লেগেছে, মুখ টুক শুকিয়ে গেছে, তুমি খাও, আমাদের আহার বলো না। হয়তো তোমাদের বাড়িতেই আমাকে থেকে যেতে হবে, ওই অন্তর্যামী এত খায়। ভক্তমন্ডলী মায়ের কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল। ত্রিলোচন ত্রিলোচন ঠাকুর সেবা করে খুঁজছে, আরে অন্তর্যামী, অন্তর্যামী। এমনিতেই এতদিন যখনই ডাকে যাই বাবা, আসি বাবা, কিন্তু আজ অনেকগুলো ডাকলো, সাড়া নাই, সাড়া নাই। আমি রে অন্তর্যামী,
কোথায় রে বাবা? তুই ফিরে আয় বাবা, তুই কোথায়? খুঁজতে খুঁজতে সেই পাড়ায় গেল যে পাড়ায় ব্যঞ্জনী। ব্যঞ্জনী, স্বামী তুমি কাঁদছো কেন? আমি অন্তর্যামীকে খুঁজে পাইনি। তুমি জানো ব্যঞ্জনী, আমার অন্তর্যামী কোথায়? আমার প্রাণের অন্তর্যামী কোথায়? স্বামী, তাহলে কি? তাহলে মানে কি? আমি যে পাড়ায় পাড়ায় বলে ফেলেছি ও বেশি খায়। ব্যঞ্জনী, আমি স্বামী হয়ে তোমাকে আমি হাত জোড়ো করেছিলাম, ওর নামে কিছু বলো না, ওর সেবা নিয়ে নিন্দা করো না। তুমি পারলে না, তুমি পারলে না। আজ কেন জানি স্বয়ং ব্যঞ্জনীও কাঁদছে। অন্তর্যামী, অন্তর্যামী, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, কিন্তু আমি মেয়ে তো চেপে রাখতে পারি না। আমি বলে ফেলেছি। দুজনেই মূর্ছিত হয়, মাঝে মাঝে দেখে যায়, কেঁদে যায়, কোনো সাড়া নাই। শেষে অন্তর্যামী ভগবান দৈববাণী হয়ে বললেন, ত্রিলোচন, পিতা ত্রিলোচন কে? আমি অন্তর্যামী। অন্তর্যামী? তুমি দৈববাণী? আমি সত্য সত্যই অন্তর্যামী। আমি ভগবান বিষ্ণু। তোমার পূজা, তোমার সেবা, তোমার কীর্তন, তোমার ভক্তি আমাকে আকর্ষণ করেছে। তাই আমি তোমার সেবা আস্বাদন করতে গিয়েছিলাম। তোমার যে গোবিন্দ সেবার পরিপাটি, তোমার যে অন্তর থেকে গোবিন্দ সেবা, আমি বশীভূত, আমি অভিভূত। তাই আমি নিজে গিয়েছিলাম তোমার সেবা গ্রহণ করার জন্য। আমি খুশি, আমি ধন্য। তবে প্রভু তুমি চলে গেলে কেন? আমার বলা ছিল না? আমার নিন্দা করলে আমি আর থাকবো না? তোমার স্ত্রী ব্যঞ্জনী পাড়ায় পাড়ায় বলেছে আমি বেশি খাই, তা কথা অনুযায়ী আমাকে তো যেতেই হবে। অমনি ব্যঞ্জনী কেঁদে উঠল। সেই দৈববাণী শুনল যে সাধারণ ছেলে নয়, সে অন্তর্যামী, শুধু একটি চাকর নয়, সে স্বয়ং ভগবান। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ নারায়ণ, কোথা নারায়ণ
শ্রী মধুসূদন দেখা দাও চক্রধার। বলো কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী। দেখা দাও ওই কোথা নারায়ণ নারায়ণী ও গো নারায়ণ ও গো নারায়ণ কোথা দেখা দাও চক্রধারী। ও কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী। হলো কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী। ওইভাবে কেউ কাঁদে? উঠে পড়ো দুইজন। তোমরা দুইজন তো আমাকে পেয়েছো, আমাকে নয়নে দেখেছো, আমার সঙ্গে কথা বলেছো, আমি তোমাদের সেবা করেছি, অনেক দিন তোমাদের বাড়িতে থাকলাম, তাতে তোমাদের স্বাদ মেটে না? ত্রিলোচন বলে উঠলো, প্রভু এ তো বরং দুঃখ হলো, কষ্ট হলো। তুমি আমার পদ সেবা করেছো, তুমি রান্না করেছো, বাসন মেজেছো, কেন তুমি করলে প্রভু, কেন করলে? জীবনের সার্থকতা তোমার সেবা করলে, আর তুমি স্বয়ং প্রভু হয়ে তুমি সেবকের সেবা করে গেলে। আমি যে ভগবান, আমার ওই আস্বাদন ছিল না, সেবা নিতাম, কারো সেবা তো দিই না। তাই কোনটা বড়, সেবা যে দেয় না সেবা যে নেয়, কোনটা বড় এটা জানতে পারছিলাম। এখন নিজের হাতে সেবা করে জানলাম, সেবা নেওয়ার চাইতে সেবা দেওয়ার আনন্দ। খাওয়ার চাইতে খাওয়ানোর আনন্দ বেশি, দান নেওয়ার চাইতে দান দেওয়ার আনন্দ আর ফল আরো বেশি। তাই প্রভু, এতদিন তোমাকে দেখেছি, আমি সাধারণ একটি ছেলে মনে করে তোমার সঙ্গে ব্যবহার করেছি, আমি বড় অন্যায় করেছি প্রভু। এখন আমার ইচ্ছে একবার দেখা দাও প্রভু, একবার স্বরূপে দেখা দাও, আমি দেখে জীবন ধন্য করি, আর আমি কিচ্ছু চাইনি তোমার কাছে। ভগবান বলে, দেখ রে নয়ন, দেখ রে নয়ন যুগল চরণ। ওরে দেখ রে নয়ন, গৌর হরিব রে নয়ন যুগল চরণ। তাই যুগল রূপে স্বয়ং ভগবান যুগল রূপে দাঁড়িয়ে গেলেন। আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো, উলুধ্বনি হতে লাগলো, হরিধ্বনি হতে লাগলো। দেখ রে নয়ন, দেখ রে নয়ন, দেখ রে নয়ন যুগল চরণ। দেখি রে নয়ন, দেখি রে নয়ন, দেখি রে নয়ন যুগল চরণ। উরি দেখ রে নয়ন, দেখ রে নয়ন, দেখ রে নয়ন যুগল চরণ। আজকে
ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। ওই ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, চাঁদ বদনে ভক্তগণ বল গৌর হরি। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। ওইরা ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, চাঁদ বদনে ভক্তগণ বল গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস রে